हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपकंठ राधा कप्प नमस्ते हे ठाकुर दुखेर निशी हये अवसान पाखिर काकलिर शोने भेसे आछे करुण कान्नार आर्तनाद एकी बोलছি ठाकुर एकी बोलছি आमी हे ठाकुर तुम्हार महिमा अपरिसीम तुमी तो सब किछु करते पारो ठाकुर जेमन पशु पाखी कीट पतंग जीव जानवर वृक्षलता एक एक करे सकलेई तुम्हार सेवाय नियोजित हे सर्वेश्वर हे ठाकुर आमिও तो तुम्हार सेवाय दिन रात नियोजित ताहले आमाके एत दुख कष्ट केन दिच्छो बा ठाकुर बा चमत्कार तुम्हारी लीला खेला तुम्हारी लीला बुझा भार तुम तो सब किछु करते पारो ठाकुर ताई तो ठाकुर तुम्हार काछे आमि करजोरे प्रार्थना करछि এই মুহূর্তে যেন আমার ছয় পুত্র বাণিজ্য করে ঘরে গিয়ে ফিরে আসে ঠাকুর এই মুহূর্তে যেন আমার ছয় পুত্র বাণিজ্য করে গৃহে ফিরে আসে আজ প্রায় 12 বছর গত হতে চলল আমার ছয় পুত্র গেছে বাণিজ্য করতে এখনো গৃহে ফিরে এলো না আর এদিকে ঘর মধ্যে একটি মাত্র মেয়ে बड़ आदर करे नाम रेखेছি আমি বিপুলা বালিকা देखते देखते नाबालिका থেকে সাবালিকা হয়ে উঠল কাজেই মেয়েকে বিবাহ দেওয়া প্রয়োজন কিন্তু এমন সুপাত্র আমি কোথায় খুঁজে পাবো আমি যে ভেবে স্থির করতে পারছি না তাই চিন্তায় চিন্তিত হয়ে পড়ে রয়েছি আমি এই উজানি নগরী किन्तु माँ विपुला के पाठिয়েছি আমি সখীদের সঙ্গে সরোবরে স্নান করতে মা বিপুলা এখনো গৃহে ফিরে এলো না এদিকে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না শরীরটাও একেবারে ভালো যাচ্ছে না 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 আমার এখন একান্ত বিশ্রামের প্রয়োজন তাই আমি কি করব আমার দারোয়ানকে ডেকে আমি শিরোদরজায় দ্বার রক্ষা করতে বলবো কথা পটল আরে আমার বুকটা ফাইটা যায় আরে বুকটা ফাইটা যায় আরে আমার বন্ধু বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ তামসা কইরা বন্ধু ফাইটা যায় বুকটা ফাইটা যায় অপূর্ব আরে আমার বন্ধু বউ লইয়া বন্ধু আমার বন্ধু অপূর্ব বউ লইয়া বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা বন্ধু হাইটা যায় হাইটা যায় পটল কিসের জন্য আদেশ করলেন মহারাজ তার আগে পটল আমি তোমার কাছে জানতে চাই তাই বলো এই যে বললে বুকটা ফাটিয়া যায় এই গানটা তুমি কোথায় শিখেছো এই গানটা আমি শিখেছি আমি এক বন্ধুকে ভালোবেসেছিলাম তো বন্ধু আমাকে খুব মনের ভিতরে ধোকা দিয়েছে সেই জন্য এই গানটা আমি তৈরি করেছি আর তুমি নিজে তৈরি করেছো নিজে তৈরি করেছি বাহ পটল বাহ এই পটল হচ্ছে আমার ছেলের মতো কারণ এই পটলকে আমি ছোটবেলায় রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষের মতো মানুষ করেই আমার কর্মচারীকে নিয়ে করেছি পটল
তাই বলবেন সদাগর মশাই। আজ আমার শরীরটা ভালো যাচ্ছে না, আচ্ছা তাই? আমাকে জ্বর জ্বর লাগছে। তো আমাকে কি করতে হবে? তুমি সাবধানে দ্বার রক্ষা করো, ঠিক আছে। কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি প্রবেশ করব। আর আমি একটু শান্তিতে বিশ্রাম ঠিক আছে, যাও, তুমি সাবধানে দ্বার রক্ষা করো। ঠিক আছে, ঠিক আছে সদাগর মশাই, আপনার শরীর বড় ক্লান্ত, আপনি বিশ্রাম করো, আমি অতি সাবধানে দ্বার রক্ষা করব। তাই আমরা তো চলে এসেছি, চলে যাচ্ছি। তুমি ডেকে দাও। দাঁড়াও, আমার যাচ্ছি দেখাবা। হাই হাই হাই, ঘুমাচ্ছে না, টুকেছে। কি ব্যাপার রে? তুই ফে কে উড়ো? হ্যাঁ আইডা এরকম মুখ চমকাই দিভাবে? হায় রে বাপ, তুই নাকি দাঁড়া ঘুমাচ্ছি, তোর ঘর নাই? দেখাবাই আমার সদাগরটর শরীরটা কালাম তো মুই গাত দাঁড় রক্ষা দু, তুই ডাক দিবা নাই? ভালো কথা। তা হামা কি করবে আসছি জানিস ফের? আর কি করবা? আমার দুইজন অনেক দূর থেকে এসেছি, তোর বাবুটার সঙ্গে দেখা করিম। বাবুটক? হ্যাঁ, বাবুটক দিলা এই না কথা কে কয় বাবুটক বলে দেখবি এইলা এত সমাজে নাকি বাবুটক দেখা যায়? ও দেউতা, শুন 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 শুন। হায় রে সর্বনাশ, তুই কি বুঝা মানো রে? হ্যাঁ? বাবুটক এত সমাজে বাবুটক এই বাবুটক দেখা যায়? ও দেউতা শুন। আরে আমার তোর ওইটা বাবুক নাই দেখবে আসি। কোন বাবু? তোর কি বেটা মানে আছে তোর ইয়ে? সদাগরটক? হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে না নাই, অনেক দূর থেকে হ্যাঁ তোর মালিকটার সঙ্গে সাক্ষাৎ করবে আসছি। সাক্ষাৎ? হ্যাঁ তাহলে ঠিক থাকেন, মুই এঙ্গা কই হ্যাঁ, আছি। তাড়াতাড়ি কয়ে আসে। সদাগর আমার বাড়ির অতিথি আসিয়া আমাক কি কছে জানেন? তোমার নুনুটো দেখি তো, এত তো সমাজে নুনুটো দেখা যায়? আর সব বোনাস কত সদাগর মশাই? নিয়ে আসবো কি? এই পটল, তুমি এখানে? তোমাকে বলেছিলাম তুমি দ্বার রক্ষা করবে। আমি দ্বার রক্ষা করছি, আমার বাড়িতে অতিথি এসেছে, অতিথি এসেছে। ঠিক আছে সদাগর মশাই, এখানে সার্কাস বলে দেখাবে, সার্কাস। তো আমি বললাম কি এখানে সার্কাস রাখা দেখা। চুপ! এখানে সার্কাস দেখাবে? হ্যাঁ, এটা কি স্কুলের মাঠ না এটা মেলা? তো ওইটা তো আমিও বলছি। ওদেরকে বলতে পারলে না যে সার্কাস যদি দেখাতে হয় কোনো স্কুলের মাঠে না কোনো মেলায়? আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, আমি তাহলে যাও ওদেরকে গিয়ে বলো ঠিক আছে, ঠিক আছে। যে এখানে সার্কাস দেখার জায়গা নয়। এই দুলা ভাই, এর না সার্কাস টাকা দেখা টাকা হবা না, এর নাম স্কুলেরও মাঠ নাই, বড় মাঠও নাই, এটা বাড়ি। দেখে নামো কি সার্কাস দেখা মনে হচ্ছে? যাও, উঠতে যাও, সার্কাস। আরে তুই বুঝে নিবি, শোন হামা অনেক দূর থেকে হ্যাঁ, দুইটা পথিক আইছি, তোর মালিকটা জানো কয়েক যা। ও পথিক? হ্যাঁ, এই দোকানে কইলে হয় সার্কাস দেখাবা। আদা ভালো রে। সদাগর মশাই, দুটা লোক আসিয়া পুহাতি। কি বললে? পুহাতি? এই দুজনে এসেছে পুহাতে আমার এই এখানে হ্যাঁ 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 হ্যাঁ, চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার জন্য বলে। পটল! কথাই আমি ভাবছি যে একটু শান্তিতে বিশ্রাম নেব। তা আমরা কি করবো? আমরা তো শান্তিতে ঘুমবা, তাই এ তো আমরা দ্বার রক্ষা দিই না। চুপ করো। তোমার কি কোনো মাথায় বুদ্ধি শুদ্ধি আছে? আচ্ছা কদি সদাগর? আচ্ছা, এটা কি হসপিটাল না এটা ডাক্তারখানা? তো ওইটা তো আমরা কহ। পটল, ওদেরকে তুই বলতে পারলি না যে এটা হসপিটাল নয়? পুহাতির চিকিৎসা যদি করতে হয় কোনো হাসপাতালে না কোনো ডাক্তারখানায়, যাও ওদেরকে গিয়ে বল। ঠিক আছে সদাগর মশাই, ঠিক যে আছে। এটা হসপিটাল নয়। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এটা ভাই হাসপাতাল তার না হয়। তাহলে না কি? পুয়াতি ভাই ডেলিভারি খালাস করা যাবে না। কে পুয়াতি রে? হসপিটাল নিয়ে যা, হসপিটাল। কে পুয়াতি? তুই না কইলু রে পুয়াতি রে? তুই
তুই কানে কম শুনিস বুঝি গারে না কান্না কম শুনুরে কান্না তোমার ভালো মুই আছে? কইনো হামা অনেক দূর থেকে দুইটা পথ থেকে আইছি এবার জানা কথা পুয়া দিয়ে আইছি আই শোন তোর সদাগরটা জানা কো যে দুইটা অনেক দূর থেকে লোক আইছে দেখা করিবা দেখা করবা আচ্ছা হ্যাঁ, যা। ঠিক আছে। সদাগর মশাই এলো অনেক দূর থেকে আসিয়া দুটা লোক তোমার সঙ্গে দেখা করবে আচ্ছা তুমি কি আমাকে শান্তিতে ঘুমাতে দেবে? তা আমরা লোক আসিয়া তা আমরা কি করবো? আরে ওদেরকে বলতে পারলে না যে এখানে পোহাতের চিকিৎসা হয় না? না বললাম তো তো আমাকে বললো কি রে আরে পুহাতি না তোমার সদাগরের সাথে আমি দেখা করতে আসেছি। আর তুমি বলছো পোহাতে এসেছে? হ্যাঁ আর সরকার মানে থেকে আমারই এসেছে। ভুল হয়েছে আর কি সদাগর মশাই। যাও ওদেরকে ডেকে নিয়ে এসো, আচ্ছা ভেতরে ঠিক ডেকে নিয়ে আছে এসো। ঠিক আছে। আসো ওই। ওই আরে মরছে আই আসো মরছে ঠিক কত ঠিক কত কাঁচা টাকা নাই আসো 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 ভালো করে কব না নাটিখানে উঠা জায়গা দিন আসো সদাগর মশাই আসো বলো লিঙ্গ আপনি থাকেন না আপনি আসবেন আরে কোথায়? যাও তুমি দেখা করে এসো আচ্ছা এই তো বেশ এসেছে আমি তো, দেখে আসি এসেছে। আসছে? হ্যাঁ আসছে আসছে আরে কে তুমি? আমি মুই আরে তোমাকে তো দেখে চিনা চিনা মনে হচ্ছে। মারি আমার দারোয়ানটার মতন সদাগরটার কেন কথালা আরে কি হলো? আরে তোমাকে দেখে তো আমার চিনা চিনা মনে হচ্ছে। হাট আমার কাবলা নাই ছিরে বিকালে নিনো হামা রায়গঞ্জ থেকে ছিঁড়া? আরে কোথায় তোমাকে বললাম যে তোমার কাপড় ছিঁড়ে গেছে? তোমার তো কজন তোমার কাবলা ছিঁড়ে গেছে আরে তুমি আমার কথা বুঝতে পারোনি। কি কইলেন আরে ছিঁড়া বস্ত্র নয়, আমি বললাম তোমাকে দেখে আমার চিনা চিনা মনে হচ্ছে, মানে অতি পরিচিত মনে ও হচ্ছে। পরিচিত আমাকে এখনো চিনতে পারেননি আরে সেটাই তো বড় কথা, তোমাকে কোথায় যেন দেখেছি সদাগর মনে মশাই করতে পারছি না। আপনি পূর্বের কথা মনে পড়ুন যখন আপনি ব্যবসা বাণিজ্য করতে বাইরে ছিলেন তখন ওই সিঙ্গল পাটনে কার সাথে দেখা হয়েছিল আপনার কেন ওই যে চম্পকের চাঁদ সদাগরের সঙ্গে? আমিও তো ছিলাম সেখানে তার মানে তুমি লেঙ্গা মন্ত্রী? আমার নাম ঘাটো। আরে অনেকদিন পরে এসেছো সেই জন্য তোমাকে আমি চিনতে পারিনি। ও আচ্ছা তুমি কি একাই এসেছো? মাথা খারাপ তাহলে? একলাই মুই কেন্দ্র মুটি বানি যাও অত দূর দিয়ে একলাই আসি তাহলে তোমার সঙ্গে কে এসেছে? আমার সাথে ওই চম্পকের অধিপতি চাঁদ সদাগর এসেছেন কি বললে চাঁদ সদাগর মশাই এসে আমার বাড়িতে আগমন করছে হ্যাঁ আর তুমি এসে আমার সঙ্গে এখানে মজা করছো? তোমার ভাই দারোয়ানটা যেরকম তোমার সঙ্গে চুপ! অবতার করিল আরে আমি কি নিজে দেখে আসছি? আচ্ছা যাও দেখো একই দাদা মশাই আসুন, আসুন দাদা হ্যাঁ, মশাই ভাই। আসুন। নমস্কার নমস্কার, সুস্বাগতম। আপনাকে জানাই আমি সাদর অভিনন্দন। আসুন দাদা মশাই, বসুন আমার এই উত্তম সিংহাসনে। বেশ তুমি বসো ভাই তুমি ঠিক বসো আছে। ও লেঙ্গা ভাই, তুমি বসবে নাকি? হ্যাঁ আমার কই বসবা কহেন দে আচ্ছা ঠিক আছে, তোমার বসার ব্যবস্থা আমি এক্ষুনি হ্যাঁ করছি। হ্যাঁ করো 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 ও ভাঙ্গা, তাড়াতাড়ি চেয়ারটা নিয়ে আয়। মাথা খারাপ হইছে আরে, কি হলো? হামা অত দূর থেকে আইছি ভাঙ্গা চেয়ার বসবা আরে তোমাকে ভাঙ্গা চেয়ারে মানুষ বসতে পারে? হামা ভাঙ্গা চেয়ার নাই বসিম আরে আমি কখন বললাম যে তোমাকে আমি ভাঙ্গা চেয়ারে বসতে দেবো? তোমার তো কলেন বলে ভাঙ্গা চেয়ার খান নিয়ে আইসা আরে তুমি বুঝতে পারোনি, আমার আরেকটি কর্মচারী আছে, আর একটা চেপের ওর নাম হচ্ছে ভাঙ্গা। ওই ভাঙ্গাকে বললাম যে ভাঙ্গা তাড়াতাড়ি চেয়ারটা নিয়ে আয়। একটাই আমার একবার মাথা চেয়ারটা চাপা ভালো। দিছে চা চেয়ার খাবে? ভালো। চা খাবে? হ্যাঁ হ্যাঁ জিবাটা শুকিয়ে গেছে আনো দি ঠিক আছে, আমি এক্ষুনি চায়ের ব্যবস্থা করছি। আনো আনো ও পচা, তাড়াতাড়ি চা নিয়ে আয়। আমার সদা কট্টর মাথা লাগিছে পচা চা নাকিবের খাওয়া যায় আরে কি হলো? আমার পচা চা খাওয়াইছি আরে কখন বললাম? এখনো তো কইলেন বলে পচা চা খান নিয়ে আইসো আরে পচা চা কে মানুষ খায়? তোমার তো উঠে আরে কইলেন তুমি বুঝতে পারোনি, আমার আরেকটি কর্মচারী আছে, আর একটা চেপের ওর ভালো নাম কি জানো? কি পঞ্চানন। ওকে পঞ্চানন। আদর করে ডাকি আমি পচা পচা বলি। ওই পচাকে বললাম যে পচা তাড়াতাড়ি চাটা নিয়ে আয়। বাপরে আমার যে কর্মচারী মোর মাথা খাইছা করে দিবি বসো বসো, এক্ষুনি তোমার জন্য পচা চা নিয়ে আসবো। আচ্ছা দাদা মশাই, হ্যাঁ বলো অকস্মাৎ আমাকে না জানিয়ে হ্যাঁ আমার গৃহে পদার্পণ করেছেন
আপনি ভালো আছেন তো? তোমার বাড়ি হ্যাঁ, আছি ভালো। আচ্ছা আচ্ছা, তুমি কেমন আছো ভাই? দেখুন আমিও ঈশ্বরের কৃপায় বর্তমানে ভালোই আছি। ব্যবসা কি চলছে? ব্যবসা বাণিজ্যের কথা বলছেন? হ্যাঁ। দেখুন দাদা মশাই, আমি আমার 6 পুত্রের উপর ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এই বয়সের শেষ প্রান্তে এসেই আমি অবসর নিয়েছি। বেশ করেছো। অর্থাৎ ব্যবসা বাণিজ্য আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমিও তো ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছি। আপনিও ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, দেখাশোনার আমার কেউ নেই, তাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি বর্তমান ঘরে বসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাছাড়া আমাদের তো এখন অনেক বয়স হয়েছে। হ্যাঁ, এখন এই বয়সে ব্যবসা করাটা আমাদের ঠিক হবে না। আচ্ছা যাই হোক, আপনাকে আমি একটি কথা বলতে চাই, তাহলে শুনুন। বলো। আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করেছিলাম একই সঙ্গে, কিন্তু কোনোদিন আসেননি আমার গৃহে। আজ অকস্মাৎ আমার গৃহে কেন এসেছেন তা জানতে পারি? অবশ্যই, আমি খুলে না বলে কি করে বুঝবি? তাহলে বলুন কেন এসেছেন। শোনো ভাই, দেশ বিদেশে ঘুরি আমি কন্যারে তালাশি, ওই লোকমুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি একটি কন্যা আছে। আছে দাদা, অবশ্যই আছে। সত্যি আমার গৃহে বিবাহযোগ্য একটি কন্যা রয়েছে, কিন্তু আমার কন্যার কি প্রয়োজন? হ্যাঁ, কি প্রয়োজন? আমি যে আমার ছেলের জন্য তোমার কন্যাকে সম্বন্ধ করতে এসেছি ভাই। দাদা মশাই, হ্যাঁ, আমার মেয়েকে আপনি পুত্রবধূ করার জন্য এসেছেন? অবশ্যই। এটা আমার সৌভাগ্য। কিন্তু দাদা মশাই, বলো। আমার মেয়েকে আমি সম্বন্ধ দেব, কিন্তু তার আগে যে আমি একটি প্রতিশ্রুতি রেখেছি। তোমার কন্যাকে বিয়ে দেওয়ার আগে তুমি প্রতিশ্রুতি নিয়েছো? আমার মেয়ের জন্য আমি একটি কঠিন প্রতিশ্রুতি রেখেছি। বলো ভাই, বলো তুমি কি প্রতিশ্রুতি নিয়েছো? অর্থাৎ পণ দাবি রেখেছি। বলো। আমার মেয়ের জন্য আমি কি পণ দাবি রেখেছি জানেন? হ্যাঁ, কি রেখেছো পণ দাবি বলো। তাহলে শুনুন। ঘর মধ্যে পুত্র 6 জন, কন্যা 1 জনা। কন্যাকে বিবাহ দিলে আমি আপনার কাছে ডালা ভর্তির টাকা নেব, আর কুইন্টাল মূলা সোনা। এক রতি কম নেবে না? সোনা আমি নীতি দিয়ে অর্জন করে নেব। 1 রতি সোনা কম হলে সেই গৃহে আমি আমার মেয়েকে সম্বন্ধ দেব না, এটা আমার প্রতিজ্ঞা। বাহ বাহ, তুমি কি জানো না, চাঁদ বিনে ধনে নাহি ও কাঙ্গাল, ধন দিয়ে বাঁধতে পারি অলঙ্ঘন সাগর। জানি। 6 পুত্র আছে তোমার কন্যা 1 জনা, কন্যাকে বিয়ে দিতে গেলে ডালা ভর্তি টাকা নেবে, কুইন্টাল মোলানি সোনা। হ্যাঁ দাদা তবে মশাই। বেশ, কত মন সোনা নেবেন, কত টাকার ভরি, দরজায় আনিয়ে ঢালিব সোনার গাড়ি গাড়ি। লাঙ্ঘা পাত্র, লাঙ্ঘা পাত্র, যাও আমার চাম্পকনগরে, গাড়ি গাড়ি করে সোনা নিয়ে এসো এই উজানির বুকে। এই মুহূর্তে মোর মোটরসাইকেল স্টার্ট দিয়ে না, ভাই করে পালালে ভাই করে নিয়ে আসি। আরে এত দ্রুত গতিতে যায়? যেভাবে তুমি দ্রুত গতিতে যাচ্ছ, হ্যাঁ, একবার যদি পড়ে যাও তাহলে একবারে হাত পা ভেঙে যাবে। আমারটা পরে এখন যদি ব্রেক না করতে হতো তোমার না ছিটকে পালানো। হ্যাঁ, আরে যেতে হবে না ভাই। কেন 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 যেতে হবে না বলছি আমি। দাদা মশাই, হ্যাঁ বলো। টাকার লোভে আমি কন্যারে নাহি করব দান। কন্যাকে বিবাহ দিলে নেব শুধু আমি গুয়া আর পান। তাহলে এতক্ষণে যে আমায় বললি? দাদা মশাই বুঝতে পারলেন না? না। টাকা পয়সা সোনা রূপা হীরা মানিক মুক্তা কিছুই লাগবে না। আমি এতক্ষণ ধরে শুধু আপনার মনকে পরীক্ষা করেছিলাম দাদা মশাই। আমার মন পরীক্ষা করেছো? বাহ বাহ। আপনি আমার গৃহের সম্বন্ধ করার জন্য এসেছেন, হ্যাঁ। না আমাকে উপহাস করার জন্য এসেছেন? না, আমি যে সম্বন্ধ করার জন্য এসেছি। সম্বন্ধ করার জন্য এসেছেন? তবে তুমি যেহেতু আমার মনকে পরীক্ষা করলে, আচ্ছা আচ্ছা। যেই কন্যাকে আমি সম্বন্ধ করতে এসেছি আমার পুত্রবধূ করে নিয়ে যাব, সেই কন্যাকে আমি একবার পরীক্ষা করতে চাই। অবশ্যই। আপনি যাকে পুত্রবধূ করে চম্পকে নিয়ে যাবেন, হ্যাঁ, কেন পরীক্ষা করবেন না বলুন? আমার মেয়েকে আপনি এমনই কি পরীক্ষা করবেন? সামান্য। বলুন। তাই শোনো, যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব, যার নাম রেখেছি আমি দুর্লভ খাই। দাদা মশাই, হ্যাঁ, আপনি সংযত হয়ে কথা বলুন। কেন? আমার মেয়ে দেবী নয়,
যে লোহার কলাই সিদ্ধ করতে পারবে। তাছাড়া লোহার কলাই মাঠে ঘাটে চাষ হয় না, লোহার কলাই সিদ্ধ হবে কি করে? দাদা মশাই বলো। আমি পূর্বে অনুমান করেছিলাম যে আপনি আমার বিয়ে সম্বন্ধ করার জন্য আসেননি, আপনি এসেছেন আমাকে উপহাস করার জন্য। না, আমি যে সম্বন্ধ করতে এসেছি। কে বললো লোহার কলাই সিদ্ধ হয় না? আমি বলছি না, আছে 100 এর মধ্যে একজন, আছে। যেজন শিবের গৌরী হবে সেই পারবে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে ওই লোহার কলাইকে সিদ্ধ করতে। দেখুন দাদা মশাই, আমার মেয়ে কোনো দেবী নয় যে ওই লোহার কলাই সিদ্ধ করতে পারবে। যাই হোক, আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না। হ্যাঁ, আমি করজোরে প্রার্থনা করছি, করজোরে অনুরোধ করছি, এই সম্বন্ধ হবে না। আপনি এই মুহূর্তে সুসম্মানে আমার উজ্জয়িনী পরিত্যাগ করে আপনারা চলে যেতে পারেন দাদা মশাই। বেশ, কারণ লোহার কলাই সিদ্ধ না হলে যে আমি সম্বন্ধ করতে পারবো না। আমার মেয়ে লোহার কলাই সিদ্ধ করতে পারে। লেঙ্গা, আপনারা এই মুহূর্তে পরিত্যাগ করে চলে যান। চলো এবার আমরা দেশে যাত্রা করি। অন্য দেশে পারবে না লোহার কলাইকে সিদ্ধ করতে। বাবা, এ কি মা বিপুলা, বাবা, তুই এখানে কেন এলি মা? আমার ছয় দাদারা এই মেয়েটাকে বাণিজ্য থেকে ঘরে এই মেয়েটাই? ফিরেছে বাবা। তাহলে কিছু না মা না, বাবা, তোর 6 দাদারা এখনো বাণিজ্য করে গৃহে ফিরে আসেনি। বাবা, হ্যাঁ মা। তাহলে তুমি কার সাথে কথা বলছো বাবা? ওগো মা বিপুলা, আমি কার সঙ্গে তর্ক করছি, কার সঙ্গে কথা বলছি তোমাকে এ কথা শুনতে নেই মা। বাবা, কি বলছো বাবা? হ্যাঁ মা, এ কথা বলার মতো নয়, শোনার মতো নয়, তাই আমি তোমাকে এ কথা কিছুতেই বলতে পারবো না মা। বাবা, তুই এখান থেকে চলে যা মা। না বাবা না, আমার ছয় দাদারা যখন বাণিজ্যে যান, মা, বাণিজ্যে যাওয়ার পর থেকে তুমি আমাকে মা গো, সুখ দুঃখের কথা বলতে আজ তুমি বলছো না কেন বাবা? বলো বাবা, বলো। সেই 12 বছরের পূর্বের কথা তোর এখনো মনে আছে মা? হ্যাঁ বাবা। সত্যি মা, যখন তুই ছোট ছিলে, তোর 6 দাদারা যখন বাণিজ্য করতে যাই, তোর দাদারা বলে গিয়েছিল, ওগো বাবা, বাবা, আমরা তো বাণিজ্য করতে যাচ্ছি, ছোট বোন বিপুলাকে রেখে গেলাম, যত সুখ দুঃখের কথা বোন বিপুলাকে বলিও। কিন্তু মা, আজ এই কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার বাবা। লজ্জাও হচ্ছে মা, তাই আমি তোমাকে এই কথা কি করে খুলে বলবো মা? এই কেউ কি বলছো বাবা? হ্যাঁ মা, বলো বাবা, বলো বাবা, হয়ে মেয়ের সামনে তুমি এই কথা বলছো না কেন বাবা? মা বাবা, তুই ঠিক বলেছিস মা গো, আমি বাবা হয়ে মেয়ের সামনে কথা বলবো, এতে লজ্জা কিসে? তাহলে বলছি মা, বাবা, চম্পক থেকে সদাগর মশাই এসেছেন তোমাকে পুত্রবধূ করার জন্য, বাবা, কিন্তু তিনি কি বলছেন জানিস মা? কি বলছো বাবা? তিনি বলছেন যে কন্যা 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবেন লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেবে উনার পুত্র দুলভ লঙ্কা। বাবা, মা, বাবা, এই নিয়ে আমি সদাগরের সঙ্গে কঠিন তর্ক করেছি। বল মা, আমি কি অন্যায় কিছু করেছি? বাবা, লোহার কলাই মাঠে ঘাটে চাষ হয় না, সিদ্ধ হবে কি করে? বাবা, মা গো, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না বাবা। তাহলে তুই কি বলতে চাচ্ছিস মা? বাবা, বল মা। না করো ভাই বাবা, না মা, না। না করো না, সিদ্ধ করবো লোহার পোলাও, এমনকি কত বড় বাবা, বাবা, এই সামান্য কাজ নয় মা, লোহার গলায় মাঠে ঘাটে চাষ হয় না, এই লোহার গলায় সিদ্ধ করবে কি করে? পারবি না মা, বাবা, তুই এখান থেকে চলে যা মা। না বাবা, লোহার গলায় যে সিদ্ধ হয় না। তোমার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, মা গো, এই পৃথিবীর অসাধারণ কাজকে আমি তো সাধন করতে পারবো বাবা। কি বললে মা? আমি আশীর্বাদ করলাই তুই লোহার গলায় সিদ্ধ করতে পারবি মা? হ্যাঁ বাবা, তুই ঠিক বলেছিস মা।
তোকে আমি একদিন ছোটবেলায় শিক্ষা দিয়েছিলাম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরে প্রতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতায় নম। সত্যি মা, ছেলে মেয়ের কাছে সাক্ষাৎ দেবতা, তাই যদি হয়ে থাকে মা, আমি আশীর্বাদ করে তুই যদি লোহার গলায় সিদ্ধ করতে পারিস, এই যে বড় আনন্দের কথা মাগো, এত বড় গৌরবের কথা, তুই একটু অপেক্ষা করবা, আমি তোমাকে এক্ষুনি লোহার গলায় এনে দিচ্ছি। দাদা মশাই, হ্যাঁ বলো। আমার মেয়ে রাজি হয়েছে, লোহার গলায় সিদ্ধ করতে পারবে। লোহার গলায় সিদ্ধ করতে চেয়েছে? হ্যাঁ দাদা মশাই। বেশ, লেঙ্গা পাত্র, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ, 3 মুষ্টি লোহার কলাই ভাইয়ের হাতে তুলে দাও। আচ্ছা কতক্ষণ আছে? নিন সদাগর মশাই, এখানে সব আছে, এখানে সব কিছু আছে। এই নাও মা। বাবা এখানে 3 ফোঁটা গঙ্গার জল দেও বাবা। আর 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ আছে মাগো। বাবা এই 3 ফোঁটা গঙ্গার জল দিয়েই তোমাকে লোহার গলায় সিদ্ধ করতে হবে মাগো, এর বেশি হলে চলবে না। হ্যাঁ মা। বাবা, যে হাতে তুমি 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিলে মা। বাবা, তেমনি ভাবে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। মাগো, আমি তোমাকে 2 হাত দিয়ে আশীর্বাদ করছি মা। আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, সব পুণ্য আমি তোমাকে দিচ্ছি আর আশীর্বাদ করছি মাগো, তুই যেন লোহার গলায় সিদ্ধ করে আমার মান সম্মান রক্ষা করতে পারিস, তুই যেন লোহার গলায় সিদ্ধ করে এই উজানির মুখে তুই যেন আমার মুখে হাসি ফোটাতে পারিস মাগো। এই থাকলো তোর পিতৃ দেবতার আশীর্বাদ। দাদা মশাই, হ্যাঁ বলো। লোহার গলায় সিদ্ধ করতে গেলে কিছুক্ষণ সময় প্রয়োজন। অবশ্যই। চলুন না, ততক্ষণেই আমার সভা কক্ষে গিয়ে আমরা সভা দর্শন করে আসি। ঠিক আছে, চলো। আসুন দাদা মশাই। চলো চলো, মই হাবছে কিছু। লেঙ্গা, তুমি কোথায় যাবে? ভিতরে জিরাবা। তুমি এখানে দাঁড়িয়ে লক্ষ্য করবে, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ থেকে এতটুকু যেন বেশি না দেয়। তোমার জন্য আমি চা পাঠিয়ে দেবো।